হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, দুজন ব্যক্তি রয়েছে, তারা কম বেশি কাজ করে। কেউ X% বেশি কাজ করে, কেউ X% কম কাজ করে। এবার যে বেশি কাজ করবে অটোমেটিক্যালি তার সময় একটু কম লাগে, আর যে কম কাজ করবে তার সময় একটু বেশি লাগে। তো এই রিলেটেড কিছু অঙ্ক রয়েছে যেগুলোর সমাধান, শর্টকাট সমাধান আমরা আজকে শিখবো। মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে অ্যান্সার বের করা যায়। ওকে, তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে। বি এ এর থেকে 7% বেশি দক্ষ, বি এর একা কাজটি করতে কত সময় লাগবে? তো এখানে কে বেশি কাজ করে না বি বেশি কাজ করে? বি এ এর থেকে 60% বেশি দক্ষ। তাহলে এই ধরনের অঙ্কের প্রথমে আমরা সমাধান করি নর্মাল উপায়ে, তারপর আমরা 5 সেকেন্ডের অ্যান্সার কীভাবে বের করবো সেটা শিখব। প্রথমে নর্মালটা দেখে নাও। দুজন ব্যক্তি রয়েছে এ এবং বি। এবার খেয়াল করো, বি এ এর থেকে 60% বেশি। তাহলে আমি যদি এটাকে 100 ধরি, যার থেকে বলবে তাকে 100 ধরতে হয়। এ এর থেকে বলেছে একে 100 ধরলাম, তাহলে বি হবে 160। এই হচ্ছে কি বলতো দক্ষতার অনুপাত, কাজ করার ক্ষমতার অনুপাত। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি এ কম কাজ করে, বি বেশি কাজ করে। তাহলে সময় কি লাগবে? দেখো, এখনই আমি বললাম যে বেশি কাজ করে তার সময় কম লাগে, আর যে কম কাজ করে তার সময় বেশি লাগে। ব্যস্ত অনুপাত উল্টো, তার জন্য কি হবে, এটা উল্টে যাবে। ঠিক আছে, এ এর সময় লাগবে 160 আর বি এর সময় লাগবে 100। বি বেশি কাজ করে তাই কম সময়, আর এ কম কাজ করে তাই বেশি সময়। এবার এটা যদি তুমি 20 দিয়ে কেটে দাও তাহলে এটা পাবে 8, আর এটা পাচ্ছ তুমি 5। এই হচ্ছে সময়ের অনুপাত। এ এর সময় লাগবে 8 ভাগ আর বি এর সময় লাগবে 5 ভাগ। তাহলে দেখো, এ কম কম কাজ করে তাই 8 ভাগ সময়, আর বি বেশি কাজ করে তাই কম 5 ভাগ সময়। তো এই 8 ভাগটা বলা আছে এ কতদিন? 12 দিন। তাহলে এই যে 8 ভাগ সেটা 12 দিন বলা আছে। তো 8 ভাগ মানে যদি 12 হয়, 1 ভাগ হবে 12/8। তাহলে 5 ভাগটা কত? 5 দিয়ে গুণ, অ্যান্সার পেয়ে যাবে। 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3। তো ওপরে পাচ্ছ 3 5 15 ডিভাইডেড বাই 2, তার মানে 7.5 দিনে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এটা তো নর্মালি গেল। এবার দেখি আমরা 5 সেকেন্ডে এই অঙ্কই 5 সেকেন্ডে কিভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। চলো, কি করবে? যে দিনটা বলা থাকবে সেটা লিখে দাও। একজনের তো দিন বলাই থাকবেই, সেটা লিখে দাও ইনটু। এবার ভালো করে বোঝো। দেখো, এই যে পার্সেন্টেজে কম বেশি বলেছে, তো এখানে সবসময় একটা 100% থাকে। আর একটা কি পাবো না, যদি 60% বেশি বলে তাহলে 160। বুঝলে? আচ্ছা, কম বললে 100 থেকে কমিয়ে দিতাম, বেশি বললে 100 থেকে বাড়িয়ে দিলাম। এবার এই দুটির মধ্যে একটা উপরে বসবে, একটা নিচে বসবে। কোনটা উপরে বসবে? দেখো, বলো তো আমাকে, বি এর কাজ করতে বেশি সময় লাগে না কম সময় লাগে? কম সময় লাগে, কারণ বি বেশি কাজ করছে তো সময়টা কম লাগবে। তো এই দুটির মধ্যে, এই যে দুটি দেখতে পাচ্ছ, এই দুটির মধ্যে কমটাও পড়ে যাবে। 100টা উপরে, নিচে 160। বাস, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, কয় দিয়ে কাটবো? আচ্ছা, 20 দিয়ে কাটো। 20 দিয়ে কাটলে 5, এটা 20 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3। তাহলে 5 3 15, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। কিচ্ছু না, এগুলো মনে মনে হয়। আমি নেক্সট কোশ্চেনে যাই, দেখবে বুঝতে পারবে। দেখবে আমি মনে মনে করবো, বা খাতা কলম ব্যবহার না করেও তুমি করতে পারো। কি করে? কমল একটি কাজ 15 দিনে করতে পারে, তো 15তে লিখে দেবো ইনটু বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ। দেখো, চেয়েছে কার? বিমলের। তো বিমল বেশি কাজ করে, বিমল কমলের থেকে 50 বেশি। তাহলে বিমল বেশি কাজ করে মানে সময় কম লাগবে, কমটা উপরে যাবে, নিচে বেশিটা। এটা তোমাকে মনে মনে করতেই হবে। 50 বেশি বলেছে মানে 150 হয়ে যাবে, একটা একটা 100 থাকবে আর একটা 150 হয়ে যাবে। এবার বিমলে যেহেতু কম সময় লাগে, তো কমটা উপরে নিচে বেশি। কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 15 শূন্য 15 কেটে গেল, 10 হচ্ছে অ্যান্সার। ব্যাস, এইটুকু কাজ 5 সেকেন্ডে হয়ে যাবে আশা করছি। ক্লিয়ার? চলো, কই বাদ নেই, আমরা 3 নম্বর অঙ্কে যাবো। আরও ভালো স্পষ্ট বুঝতে পারবো ব্যাপার। বলেছে এ বি এর থেকে 20% কম কাজ করে। এই যে কম কাজ করে বলেছে মানে একটা 100 থাকবে আর একটা 80 হয়ে যাবে, তাই না? 100 তো থাকবেই, আর কম কাজ করে মানে কম কমিয়ে দেবো, 100 থেকে 20 কমিয়ে দেবো 80। এবার কোনটা উপর নিচে যাবে সেটা আমরা পরে ভাবছি, আগে এটা দেখে নাও। এ 7.5 ঘন্টায় করে, 7.5 লিখে দাও ইনটু চেয়েছে কি বি। বি এর সময় বেশি লাগে না কম? এ বি এর থেকে কম করে। আচ্ছা, এ কম করে মানে বি বেশি করে, বি বেশি কাজ করে মানে সময় কম লাগবে বি এর, তাই কমটা উপরে আর নিচে বেশি। বোঝা গেল? আমি আবার একবার রিপিট করছি।
এখানে কাজ কে বেশি করছে? এ বি এর থেকে 20% কম কাজ করে, মানে বি বেশি কাজ করে। এ কম কাজ করে মানে বি বেশি কাজ করে। আর বিটা চেয়েছে, তাহলে বি বেশি কাজ করলে সময় কম লাগবে, তাই কমটা উপরে, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো কাটাকাটি করবো। 20 দিয়ে কাটলে আমরা পাবো 4, এটা 20 দিয়ে কাটলে আমরা পাবো 5, 5 আর 75 কাটলে 15, এক ঘর আগে দশমিক আসবে, মানে 1.5 আর 4 গুণ করলে 6 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি আজকের পর থেকে এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ইজি, খুবই ইজি মেথড এবং মনে রাখাটাও সহজ। নেক্সট 4 নম্বর কোশ্চেন। এ বি এর থেকে 20% বেশি কাজ করে। যদি এ কোনো কাজ 15 ঘন্টায় করতে পারে, তাহলে বি কত করবে? এ বি এর থেকে বেশি করে। দেখো ভালো করে খেয়াল করো, এ বেশি করে, তাই না, বি এর থেকে, তার মানে বি কম কাজ করে। আর বি কম কাজ করে তার মানে কি হবে? একটা 100 হবে আর একটা হবে 120, তাই না? 120 বেশি, 20% বেশি কাজ করা বলা আছে, ঠিক আছে, 120। এবার খেয়াল করো, এ এর বলা আছে 15, যেহেতু বি কম সময় লাগবে, কারণ এ বি এর থেকে বেশি কাজ করে, তাহলে বি কম কাজ করে, বি এর বেশি লাগবে সময়, তা বেশিটা উপরে দাও, নিচে কম, আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, চলো কত কাটবো? 20 দিয়ে কাটলে এটা 6, 20 দিয়ে কাটলে এটা 5, 5-এর সঙ্গে এটা কেটে দাও 3, তার মানে 18 ঘন্টা। তাহলে এ এর 15 ঘন্টা লাগলে বি এর 18 ঘন্টা সময় লাগবে। তো অ্যান্সার হবে কি? অপশন ডি। আশা করছি বুঝে নিয়েছো। অঙ্কটি ভালো করে পড়ো, আর আমি যে কথাটি বা ভাষাটি বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, সেটা একবার বুঝে নাও। বেশি কাজ বলেছে মানে বেশি, মানে 20 যোগ করে দেবে। এবার 100 আর 120 থাকবে, কোনটা উপরে কোনটা নিচে? যেহেতু বি কম কাজ করে মানে সময় বেশি লাগবে, তাই বেশিটা উপরে, বাস হয়ে গেল। চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, দেখি তোমরা কতটা অ্যান্সার করতে পারো। কমল একটি কাজ 21 দিনে করতে পারে। বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ। একই কাজ করতে বিমলের কত দিন সময় লাগবে? তো বিমল কমলের থেকে বিমল বেশি কাজ করে, বিমল বেশি কাজ করে, তো 50% বেশি বলেছে মানে একটা কি থাকবে? 100 থাকবে, আর একটা কত সেটা বের করো, বেশি বলেছে। আর কি হবে? বিমল বের করতে মানে কম সময় লাগবে, জাস্ট কমটা উপরে চলে যাবে, তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। ওকে, আশা করছি তোমরা সকলেই হোমওয়ার্ক লিখে কমেন্ট, সঠিক উত্তর আমাকে কমেন্ট করে দাও, কারণ আমি সববার কমেন্ট কিন্তু দেখে থাকি। আর তোমরা যারা ডাব্লিউপিকেপি, আচ্ছা একটু শেয়ার করে দাও প্লিজ, একটু শেয়ার করে দাও, প্রথমেই বলছি একটু শেয়ার করে দাও। এইটুকু তো উপকার আমরা করবে, তাই না? 10 সেকেন্ড সময় লাগে শেয়ার করতে, তো একটু শেয়ার করে দাও। আর ক্লাস ভালো লাগলে লাইক করে দিও। আর যারা অঙ্ক শিখতে চাইছো, অঙ্ক শিখে পরীক্ষা হলে গিয়ে নিজে অঙ্কের অ্যান্সার বের করতে চাইছো, ম্যাক্সিমাম তোমার যে আছে, মানে প্রস্তুতি আছে, সেটা যদি ম্যাক্সিমাম করতে চাও, অঙ্কে খুব ভালো যদি ফল করতে চাও, তো একটাই উপায়, সেটা হচ্ছে অঙ্ক শেখা। আর অঙ্ক যদি না শেখো, তাহলে অঙ্কে ভালো ফল করবে কি করে? তো অঙ্কে ভালো ফল করতে চাও, অঙ্ক শেখো, যেখান থেকে পারো শেখো। আমি বলছি না যে শুধুমাত্র আমার কাছ থেকেই শিখতে হবে, ঠিক আছে? তবে আমি চ্যাপ্টার ধরে ধরে শেখাই, সাজেশনও হয়ে যায়, ডিটেলস শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, সমস্ত কিছু দিয়ে থাকি। ফোন নাম্বার সকলেই জানো, জাস্ট কল করে নাও কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।